আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। গানের সুরে মাতিয়ে রাখতেন দশম ও একাদশ সংসদ অধিবেশন। ভারতের তামিলনাড়ু থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েও এসেছেন আলোচনায়। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক এমপি মমতাজ বেগমকে। জুলাই আগস্ট আন্দোলনে সাগর হত্যা মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয়তাকে ব্যবহার করে অবৈধভাবে মানিকগঞ্জ 2 আসনের এমপি হন মমতাজ। ক্ষমতা ধরে রাখতে সম্পৃক্ত ছিলেন শেখ হাসিনার সব ষড়যন্ত্রে। নিজ আসনে ভিপি বাহিনী গঠন করে ত্রাস সৃষ্টি করেছিলেন বলেও অভিযোগ ওঠে শুনানিতে। যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল। 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে। এজলাসে মমতাজের পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও শুনানি করতে রাজি হননি তারা। পরে ওকালতনামা ছাড়াই সংক্ষিপ্ত শুনানি করেন এক আইনজীবী। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না, উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবি। রাজধানী ও মানিকগঞ্জের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।